নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আর একটা রান্না নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখে আশা করি বুঝতে পেরেছো আমি মাছের ঝোল রান্না করছি আলু দিয়ে। তাও এটা কী মাছ বলো তো? ভোলা মাছ। তো এই ঝোলটা ভোলা মাছের জায়গায় অন্য কোনো মাছ দিয়েও করা যেতে পারে। এই রেসিপিটা ফলো করলে যে কোনো মাছ দিলে পরে এই ঝোলটা খুব সুন্দর খেতে হয়। চলো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে আলু কেটে নিই। তো এখানে আমি প্রথমে একটা বড় আলু নিয়ে নিয়েছি। আলুটাকে দু আধখানা করে নিয়ে খোলা শুদ্ধ কেটে নিয়ে আমি 4 পিস করেছি, দেখতেই পেয়েছো। লম্বা লম্বা করে মোটা করে নিচ্ছি। তো খুব বেশি মোটাও নয়, খুব বেশি সরুও নয়, এরম করে সব আলুগুলো আমি কেটে নেব। তো এখানে আমার আলু লেগেছে মোট দুটো। তো দুটো আমি বড় সাইজের আলু নিয়েছি। এখানে আমার দুটো বড় সাইজের আলু লেগেছে, খুব বড়ও নয় খুব ছোটো নয়। তো এখানে আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য আমি এখানে একটুখানি টমেটো কুচি করে নিচ্ছি। একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের। টমেটোটাকে ভালো করে কুচি করে নিচ্ছি। তো এখানে আমার রান্নার জন্য আলু আর টমেটো কাটা হয়ে গেছে। এবার রান্নাতে চলে যায়। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে ততক্ষণে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিই। এখানে আমি ভোলা মাছ নিয়েছি, তো কতখানি করে সাইজ দেখেই বুঝতে পারছো। আর এখানে নুন হলুদ মাখিয়ে নেব। তো মাছগুলোকে ভালো করে নিয়েছি। এখানে আমার 6 পিস মতো মাছ আছে। তো ভালো করে নুন হলুদ দিয়ে সব মাছগুলোর গায়ে মাখিয়ে নেব, যেন সব মাছগুলোর মধ্যে নুন হলুদটা ঠিকভাবে মেখে যায়। তো মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এইদিকে তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো আমার যেহেতু ফোসকা পড়ে যায়, তাই জন্য আমি হাতে করে আর দেবো না, খুন্তির সাহায্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। কারণ আমার হচ্ছে রান্না করতে গেলে এর আগেই বলেছি আমি খালি পুড়ে যাই, সেই জন্য। তো মাছগুলো আমার এপিট ওপিট করে দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখতেই পেয়েছো। এরপর আমি তেল ঝেড়ে মাছগুলোকে তুলে নেব। তো এখানে আমি 3টে মাছ ভেজে নিয়েছি, আরও 3টে মাছ ভাজবো। মোট 6 পিস মাছ আছে। 3টে মাছকে ভেজে নিয়েছি, আরও 3টে মাছ একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আমার সেরকম একইভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়েছি, দেখতে পেয়েছো। আর আমি তেলটা কমিয়ে নিয়েছি একটুখানি। এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য ওই যে কেটে রেখেছিলাম আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম 2-3 বার, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আলুটা ফ্রাই হওয়ার জন্য এখানে সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আলুগুলো তুলব না। মাঝখানটা একটু খুন্তি করে ফাঁকা করে দিচ্ছি, আলুগুলো সরিয়ে সরিয়ে। এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কালো জিরে। এরপর দিয়ে দেবো সামান্য সাদা জিরে। দিয়ে ভালো করে আলুটার সাথে ভালো করে ভেজে নেব। তো 2 মিনিট মতো ভাজানো হয়ে গেছে। আবারও আমি ফাঁকা করে দিচ্ছি একই পদ্ধতিভাবে। মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। এরপর দিয়ে দেবো আমি সামান্য পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো এখানে সামান্য নুন। পেঁয়াজটাকে দিয়ে সামান্য নুনটার সাথে পায়েল করে দিলাম। মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটো কুচিটাকে আমি হাতে করে একটুখানি চটকে নিচ্ছি, যাতে টমেটোটার জন্য আলু তরকারির কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দেবো টমেটোটা সফট হওয়ার জন্য নুন। তো আলু পেঁয়াজ আর টমেটো আমার ভালো রকম ভাজা হয়ে গেছে। এরপর আলুটার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না টমেটোর গা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। তো আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। তো তোমরা যে যেমন ঝাল খাবে সেই রকম ঝালটা বাড়িয়ে কমিয়ে দেবে। দিয়ে ভালো করে মশলাটার সাথে আলুটাকে আবারও মিনিট 2 কষিয়ে নেব। তো নিচে যাতে ধরে না যায় তার জন্য আমি বেশি নয় 1 ছিটে জল দিলাম।
দিয়ে আবারও আলুটার সাথে ভালো করে কষিয়ে নেব। তো আমার আলুটার সাথে ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে। তো আমি এখানে 5 মিনিট মতো আলুটা কষিয়ে নিয়েছি। তো কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য জল। জলটা আমার যেটুকু লাগবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আর একটুখানি যেহেতু ঝোল ঝোল লাগবে সেই জন্য হচ্ছে সেরকম অনুযায়ী জলটা দিলাম। তোমরা যদি মাখা মাখা খেতে চাও তাহলে জলটা কমিয়ে দেবে। তো এরপর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পর ঢাকাটা খুলবো। তো আমার 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। দেখতে পেয়েছো আলুর ঝোলটা আমার অনেকটা কমে গেছে। তো এরপর আমি নামিয়ে নেব একটুখানি ফুটিয়ে নিয়ে। তো কি ভাবছো আমার তরকারি রেডি হয়ে গেছে, মাছ দিলাম না? আরে ওয়েট করো, মেন জিনিসটা তো দিতে হবে, এর কারণে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে মাছটা দিয়েও নামিয়ে নিতে পারতে, কিন্তু এই যে এখন যে জিনিসটা দেবো এর জন্য তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। কড়াটাকে ধুয়ে আমি প্রথমে বসিয়ে দিলাম, আবার বসিয়ে দিয়ে তাতে একটুখানি সামান্য সাদা তেল দিলাম, দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। 5 ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে, তখন আমি এই যে ঝোলটা নামিয়ে রেখেছিলাম ওই ঝোলটা অ্যাড করলাম। এইভাবে মাছের ঝোল করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর সাথে যদি একটা লেবু হয়। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি মাছগুলো অ্যাড করলাম। তোমরা চাইলে 5 ফোড়নটাকে যখন প্রথমে রান্না করছো তখনও দিতে পারো। আমি কিন্তু 5 ফোড়নটা তখন দিইনি, এখন সাঁতলানোর জন্য দিচ্ছি। এখন সাঁতলালে 5 ফোড়নটা দিয়ে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে রান্নার রেসিপিটা ফলো করে বাড়িতে করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো মাছটাকে দিয়ে আমি আবারও মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর এইটা আমি করেছি ভোলা মাছের ঝোল। এই ভোলা মাছের জায়গায় তোমরা কাতলা মাছ, ছোট ছোট বাটা মাছ, যে কোনো মাছের সাথে এই ঝোলটা করতে পারো, আশা করি খুব ভালো লাগবে।